আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার দুজন বাংলাদেশি সহ বিহার রাজ্যের একজন কুখ্যাত নেশা পাচারকারী। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি সহ নেশা পাচারকারীদের আনাগোনা। গোপন সংবাদের ভিত্তিতে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ, বিএসএফ জওয়ান এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশ চট্টগ্রামের পুলক বড়ুয়া এবং প্রণব বড়ুয়া নামের দুজন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়। ধৃত বাংলাদেশিদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার। পাশাপাশি 1 লক্ষ টাকার অবৈধ শুকনো গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে সুরজ কুমার নামে 21 বছরের বিহার রাজ্যের পাটনার এক কুখ্যাত নেশা পাচারকারীকে। ধৃত দুজন বাংলাদেশি সহ একজন কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ডে চেয়ে শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর ওবায়দুর রহমান। ত্রিপুরা থেকে গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাদের আমি স্বাগতম জানাচ্ছি। আমরা এখনও আবার দাঁড়িয়ে রয়েছি আগরতলা রেল স্টেশনে, এবং এই আগরতলা রেল স্টেশনে কিন্তু আবার কিন্তু আটক করা হয়েছে দুইজন বাংলাদেশিকে, এবং সেই দুইজন বাংলাদেশি কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানা, আগরতলা আরপিএফ, আগরতলা গোয়েন্দা বিভাগের যে কর্মীরা এবং যে বিএসএফ জওয়ানরা যে রয়েছে, তারা যৌথভাবে অভিযান চালিয়ে কিন্তু সেই দুজন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়, এবং তৃতীয় দুই বাংলাদেশিকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর ওবায়দুর রহমান। এবং সেই সাথে কিন্তু আগরতলা রেল স্টেশনকে আটক করা হয়েছে একজন কুখ্যাত নেশা পাচারকারীকে, এবং সেই নেশা পাচারকারী কিন্তু বিহার রাজ্যের বাসিন্দা, এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 লক্ষ টাকার অবৈধ শুকনো গাঁজা। তো এই যে ধৃত দুজন বাংলাদেশি এবং কুখ্যাত নেশা পাচারকারীকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে, এবং সেই সাথে গিয়ে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে অবৈধভাবে বা দ্বিতীয় দুই যে বাংলাদেশি রয়েছে তারা কীভাবে ভারতে প্রবেশ করেছে, এবং এই যে কুখ্যাত নেশা পাচারকারী সে এই নেশা সামগ্রীগুলো কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল টিভি। স্যার, আজ দেখতে পেলাম যে একজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছেন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা কালকে যখন আমরা বিএসএফ আরপিএফ অন্যান্য দাদার অপারেশন সহ যখন চেকিং করছিলাম স্টেশনে, তো চেকিং করার সময় একটা ছেলেকে নেশা সামগ্রী করতে গাঁজা সহ আটক করেছি। ওর কাছ থেকে আমরা প্রায় 11 কেজি মতো গাঁজা কিনেছি। দুটো ট্রেনে করে নিয়ে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল আগরতলা থেকে বিহারের দিকে। ছেলেটা বিহারের, তার নাম হচ্ছে সুরজ কুমার। তো ও এখন আমরা যতটুকু পেয়েছি ও লোকাল মোহনপুর এলাকা থেকে গাঁজাটা ক্রয় করেছে, এখন নিয়ে যাচ্ছিল ব্যবসার উদ্দেশ্যে। তো এর সাথে আমাদের লোকাল এলাকার লোক তো জড়িত থাকতে পারে, তাই এখন পর্যন্ত আমরা সেটা ইনভেস্টিগেশন তদন্ত করে দেখছি। আর ইনভেস্টিগেশন তদন্ত সাপেক্ষে আমরা যাতে পাই সেই ব্যাপারে আমরা যত পর্যন্ত ব্যবস্থা নেব। এখন আমরা আজই একটা এফআইআর নিয়েছি, আজ আমরা কোর্টে রিমান্ড চেয়ে পাচ্ছি। বললাম নেশা সামগ্রী তো পেলাম, আর তো কিছু ডকুমেন্ট পেয়েছি ওর কাছে, আর মোবাইল পেয়েছি। গাঁজা পেয়েছেন কি ওর কাছ থেকে? কি গাঁজা পেয়েছেন? হ্যাঁ, গাঁজা তো পেয়েছি, প্রথমেই বললাম। গাঁজা প্রায় 11 কেজির মতো গাঁজা পেয়েছি আমরা, তো প্রায় লাখখানেক হবে মনে করুন বাজার মূল্য। তো আমরা যে পেয়েছি সেগুলো আমরা এফআইআর নিয়েছি, এফআইআর নিয়ে কোর্টে পাঠাচ্ছি। পরবর্তী আমরা রিমান্ডের জন্য তৈরি করছি, তারপরে পরবর্তী দেখা যাবে ইনভেস্টিগেশন করা যায়, আর লোকাল কারা জড়িত আছে আমরা সেগুলো করছি। হ্যাঁ, দেখুন, গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে অন্যান্য ব্রাদার ইউনিট যেমন মনে করুন বিএসএফ, আরপিএফ সহ যখন আমরা চেকিং করি, চেকিংয়ের সময় দুজন বাংলাদেশি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আগরতলা ট্রেনে করে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল স্টেশনে, আমরা তাদেরকে ডিটেইন করি। আজ ওদেরকে আমরা কোর্টে সুপর্দ করছি। এই যে বাংলাদেশে কি মানে যাওয়ার
ইনভেস্টিগেশনের মেটার পরবর্তীতে দেখি কী পাওয়া যায়। ওরা যতগুলো আমাদেরকে এখন পর্যন্ত বলেছে ওরা কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ওদের উদ্দেশ্য হচ্ছে সব কিছু এখন ইনভেস্টিগেশনের উপরে তদন্ত সাপেক্ষে সেটা খালি হবে। তাদের নামগুলি স্যার? ওদের নাম ওদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। একজনের নাম হচ্ছে পালক বড়ুয়া আর আরেকজন হচ্ছে প্রণব বড়ুয়া। তাদের কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে নাকি? এখন তো আমরা সন্দেহজনক কিছু কাগজপত্র পেয়েছি, ওদের মোবাইলগুলো আমরা পেয়েছি, মোবাইলগুলো আমরা চেক করছি কিছু পাওয়া যায় কিনা। তো ইনভেস্টিগেশন তো বর্তমানে চলছে, পরবর্তীতে যদি আরও কিছু হয় তখন